বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৩টি ভিন্ন সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করে তিনি তৈরি করেছেন এক অনন্য নজির, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষ্য বহন করছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে। একই অনুষ্ঠানে তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন। এরই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন সরকার। এর আগে ২০২৩ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মাধ্যমে শপথ নিয়েছিল। তবে ক্ষমতা গ্রহণের ১.৫ বছরের মধ্যে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সে সরকারের পতন ঘটে। পরিস্থিতির প্রেক্ষাপটে একই বছরের ৮ই আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার। সেই সরকারের শপথ অনুষ্ঠানও পরিচালনা করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবার ঠিক তার ১.৫ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও পরিবর্তনের হাওয়া। ২০ বছর পরে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর তৃতীয়বারের মতো নতুন সরকারের শপথ পাঠ করিয়ে রাষ্ট্রপতি গড়লেন এক বিরল নজির। ৩ বছরের ব্যবধানে ৩টি স্বতন্ত্র সরকারের শপথ অনুষ্ঠান শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশের রাজনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার প্রতিফলন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই ধারাবাহিক ভূমিকা দেশের সাংবিধানিক প্রক্রিয়ার বজায় রাখার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে। এখন সবার নজর নতুন সরকারের কার্যক্রম, মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং আগামী দিনের রাজনৈতিক গতিপথের দিকে। বাংলাদেশের রাজনীতিতে এই নতুন অধ্যায় কোন পথে এগোবে দেশ, সময় বলে দিবে তার উত্তর। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।